আজকে থেকে আমরা রিঅ্যাক্টিং সিস্টেমের ম্যাথ সলভ করা শুরু করব। তো রিঅ্যাক্টিং সিস্টেমের ম্যাথ শুরু করার আগে আমি তোমাদের আবার বলে নিচ্ছি, তোমরা প্রিভিয়াস ভিডিওটা ভালো করে দেখে এসো। মানে ভিডিও 8টা ভালো মতো দেখে এসো, কারণ ওই জায়গায় এই রিলেটেড, মানে এই জায়গায় যে কোনো ধরনের টার্ম, যে টার্মগুলো এই জায়গায় ইউজ হবে ওইগুলা ভালো মতো ডিসকাস করা আছে। তোমরা ওইটা না শিখে, ওইগুলা না দেখে এই জায়গায় এসো না। মানে তোমরা আটকে যাবে আর কি, তখন বুঝবে না যে কোন জায়গা থেকে কি আসছে। তো ওই বেসিক যদি থাকে তাহলে এই ম্যাথগুলো করতে খুব ইজি হবে। তো আমি বলে নেই যে এই জায়গায় আমরা যে গত ক্লাসে যেগুলো পড়ছি এর বেসিসে যদি আমরা বলি, এই জায়গায় আমরা ফেল্ডার অ্যান্ড রুশোর থার্ড এডিশন যেহেতু ফলো করতেছি, তো ওই বইয়ের এক্সারসাইজের ম্যাথগুলো করায় দেওয়ার ট্রাই করতেছি। আর দেখো, এই যে 4.39 এই রিলেটেড প্রবলেমগুলোর মধ্যে আসে তোমার ফেল্ডার অ্যান্ড রুশোর থার্ড এডিশনে এক্সারসাইজের যে প্রবলেমগুলা, সেগুলোর মধ্যে আসে 4.39, 4.40, 4.42, 4.50, সরি 50, হ্যাঁ 4.50, আরেকটা আছে 4.49, 4.51। এই কয়টা তোমার মানে এক্সারসাইজের সেম ম্যাথ আর কি। ঠিক আছে? তো আমি ট্রাই করবো ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ সলভ করে দেওয়ার জন্য। তো আমি ট্রাই করবো ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ সলভ করে দেওয়ার জন্য। ঠিক আছে? আর এক্সাম্পল হিসাবে আছে 4.61, 4.63। তো আজকে আমরা 4.49, 40 আর 63 এই তিনটা ম্যাথ করব। নেক্সট যে ভিডিওটা হবে ওই জায়গায় আমরা আরো কিছু ম্যাথ সলভ করে দেওয়ার ট্রাই করব। তারপরে আমরা অ্যাটমিক ব্যালেন্স, তারপরে তোমার ওই মলিকুলার ব্যালেন্স, এক্সটেন্ট অফ রিয়াকশন, রিয়েক্টিভ সিস্টেমের যে ব্যালেন্সগুলো আমরা ওই দিকে যাব। ঠিক আছে? তো আমরা যদি চিন্তা করি যে দেখো এই জায়গায় কি বলছে, দেখো এই ম্যাথটা অনেক ইজি একটা ম্যাথ। এসিটিলিন ইজ হাইড্রোজেনেটেড টু ফর্ম ইথিলিন। তার মানে কি এসিটিলিনের কি C2H2 কি হাইড্রোজেনেটেড, তার মানে কি হাইড্রোজেন অ্যাড হয়েছে, হাইড্রোজেন অ্যাড হয়ে কি ফর্ম করছে, ইথেন ফর্ম করছে, তাই তো? অলরেডি আমি ব্যালেন্স করে লিখে ফেলছি। তো এই যে একটা জিনিস দেখো, দ্য ফিড, এর এর আগে একটা জিনিস বলে নেই, এই জায়গায় 1 মোল এসিটিলিন, 2 মোল হাইড্রোজেন, আর এইগুলা রিয়েক্ট করে 1 মোল আমার ইথেন উৎপন্ন করে, তাই তো? আরেকটা কথা, এই ভিডিওগুলো এখন বড় হবে আস্তে আস্তে, কারণ এই ম্যাথগুলো ইজি কিন্তু একটু বড় বড়। তো স্টোয়কিওমেট্রি অনুসারে এটা আছে। তো এখন আমাকে একটা জিনিস বলেছে, দ্য ফিড টু দ্য রিয়েক্টর কন্টেইন 1.5 মোল হাইড্রোজেন অ্যান্ড পার ওয়ান পার মোল এসিটিলিন। তার মানে কি বোঝায়, ধরো তোমার একটা রিয়েক্টর, এই রিয়েক্টরের মধ্যে তুমি দিছো হলো 1.50 মোল হাইড্রোজেন আর 1 মোল এসিটিলিন। তাই তো বোঝা যায় পার মোল এসিটিলিনে। তার মানে টোটাল ফিট কতটুকু দিছি আমরা, 2.50 মোল ফিট। ঠিক আছে? তো আমরা আমাদের এটা বলা আছে। তো এখন তার মানে আমি যদি লিখি ফিট কি দেওয়া আছে, ফিট দেওয়া আছে 1.50 মোল হাইড্রোজেন আর পার মোল এসিটিলিন। আমার এই জায়গায় কি পরিমাণ প্রডিউসড হবে আমি জানি না। আমার ওটা কোশ্চেনে চাইলে আমরা লিখবো, আদারওয়াইজ কোনো দরকার নেই। তো এই জায়গায় কি বলছে, তোমার স্টয়কিওমেট্রিক রেশিও, রিঅ্যাক্টেন্ট রেশিও, তার মানে কি কি টাইপ, মানে যেসব রিঅ্যাক্টেন্ট আছে সেগুলো রেশিও চাইছে, এবং কি আকারে চাইছে, স্টয়কিওমেট্রিক আকারে। তো স্টয়কিওমেট্রিক রেশিও বের করা আমার জন্য খুব ইজি। এই নাম্বারটা একটু দেখি, স্টয়কিওমেট্রিক রেশিও, স্টয়কিওমেট্রিক রেশিওটা কার আকারে চাইছে, আমার চাইছে হইলো গা পার মোল হাইড্রোজেন যে পরিমাণ রিয়েক্ট করে, মোল হাইড্রোজেন রিয়্যাক্ট টু মোল এসিটিলিন রিয়্যাক্ট, এটা রেশিওটা চাইছে, তাই তো? তার রেশিওটা জাস্ট স্টয়কিওমেট্রিক রেশিও কত, এই জায়গায় 2 হাইড্রোজেনের আর ইসের কত, এসিটিলিনের কত, 1। তো এটাই তো আমার রেশিও, তো এটা একটা অ্যান্সার। ঠিক আছে, গেল। তারপর কি বলছে, ইল্ড বলছে। ইল্ডটা কি বলছে, ইল্ডের রেশিও কি বলছে, কিলোমোল ফর্ম
পার কিলোমোল রিঅ্যাক্ট, এবং এটা অবভিয়াসলি এটা স্টয়কিওমেট্রিক অনুসারে, ঠিক আছে? তো এই জায়গায় আমি জাস্ট 1 মোল C2H6 দিব। আর কারণ 1 মোল কোন জায়গা থেকে আসলো, এই যে 1 মোল, 1 মোল ফর্মড হয়েছে না স্টয়কিওমেট্রিক অনুসারে, এবং কয় মোল রিঅ্যাক্ট করে, 2 মোল স্টয়কিওমেট্রিক অনুসারে 2 মোল হাইড্রোজেন রিঅ্যাক্ট করে। তো এটা আমার আরেকটা অ্যান্সার, ঠিক আছে? তারপর কি বলছে, ডিটারমাইন দ্য লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট। আচ্ছা, ডিটারমাইন দ্য লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট আমরা কিভাবে বের করব ভাই? একটু জিনিসটা বুঝো, ডিটারমাইন দ্য লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট আমরা কিভাবে বের করব? দেখো, লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট বের করতে হলে আমার আগে আমি মানে গত ভিডিওতে বলছিলাম যে লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট কিভাবে বের করব। দেখো তো, তোমার এই জায়গায় 1 মোল রিঅ্যাক্ট করে, আর এই জায়গায় আমার 1 মোলই দেওয়া আছে। তো 1 মোলের জন্য আমার হাইড্রোজেন কত মোল দরকার ছিল? 2 মোল। 2 মোল রিকোয়ার্ড ছিল। কিন্তু আমার কি 2 মোল আছে? অ্যান্সার ইজ নো। আমার 2 মোল না, আমার 1.5 মোল আছে। তার মানে এই 1.5 মোল যেই পরিমাণ রিঅ্যাক্ট করবে, মানে আমার কথাটা আমি বলতে চাচ্ছি যে ধরো এই যে 1.5 মোল আছে, এই 1.5 মোল কি পুরাপুরি এসিটিলিনকে কনজিউম করতে পারবে? দ্য অ্যান্সার ইজ নো। কেন না? কারণ আমার যদি পুরো 2 মোল থাকতো তাহলে সে পুরো 1 মোল এসিটিলিনকে কনজিউম করতে পারতো। বাট যেহেতু এই জায়গায় 1.5 মোল আছে, তার মানে রিঅ্যাকশনটা অনেক আগেই শেষ হয়ে যাবে, এবং ওই জায়গায় এসিটিলিন এক্সেস হিসেবে থেকে যাবে, ঠিক আছে? তো আমি যদি এখন চিন্তা করি স্টয়কিওমেট্রিক অনুসারে, যেমন ধরো 2 মোল আমার রিকোয়ার্ড ছিল, আমার আছে কত, 2 মোল ইজ গ্রেটার দেন 1.5 মোল। তার মানে কি হাইড্রোজেন লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট, তার মানে এতটুকু আমার শেষ। লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট কে সেটা আমার বের করতে বলছিল, তো এটা একটা অ্যান্সার। এবং বলছে ক্যালকুলেট দ্য পার্সেন্টেজ বাই হুইচ দ্য আদার রিঅ্যাক্ট্যান্ট ইজ দ্য এক্সেস, এবং তোমাকে বলছে যে যেটা এক্সেস আছে তার পার্সেন্টেজ বের করতে। তো এক্সেসের সূত্রটা আমরা আগের দিন বলছিলাম, এক্সেস পার্সেন্টেজ এক্সেস ইজ ইকুয়াল টু এন ফিড এন স্টয়কিওমেট্রি এন স্টয়কিওমেট্রি, এটা না প্রিভিয়াস ক্লাস আমরা এটা ডিসকাস করছিলাম সূত্রটা। তো এটাকে জাস্ট 100% করব, তো আমার বের হয়ে যাবে। এখন এটা বের করার আগে আমার বুঝতে হবে যে আমার কি পরিমাণ দরকার, আমার ফিডে আমি কি পরিমাণ দিছি। দেখো, ফিডেরটা তুমি জানো, ফিডে তুমি কত মোল দিছো, এই যে তুমি ফিডে এসিটিলিন কয় মোল দিছো, 1 মোল। তার মানে এটার অ্যান্সার তুমি জানো, এটা 1 মোল। দেখো, 1 মোল তুমি জানো। এখন এই স্টয়কিওমেট্রি অনুসারে তোমার এটা বোঝায় যে স্টয়কিওমেট্রি অনুসারে তোমার লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট যেটা আছে তার সাপেক্ষেই তো আমার কতটুকু কনজিউম বা কতটুকু জেনারেশন সেটা ডিটারমাইন্ড হবে। আমরা বাচ্চাকালে এই ম্যাথগুলো করে আসছি অ্যাকচুয়ালি। তো লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট হলো হাইড্রোজেন। তা হাইড্রোজেনের 1.5 মোলের জন্য আমার এসিটিলিন কি পরিমাণ দরকার হয় আমার ওটা বের করা লাগবে না? তো আমি যদি এখন চিন্তা করি, দেখো, ইজ টু রিকোয়ার, রিকোয়ার্ড কোন রিকোয়ার্ড অনুসারে? দেখো, আমার আমার লিমিটিং রিঅ্যাক্ট্যান্টকে তার মোলটা আমি লিখবো লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট, এটা কিন্তু লিমিটিং, এটা কিন্তু লিমিটিং রিঅ্যাক্ট্যান্টটা লিখছি, তাই তো? এবার আমরা একটা স্টয়কিওমেট্রিক রেশিও জানি না? স্টয়কিওমেট্রিক রেশিওটা কি? 1, মানে এই জায়গায় হবে 2 মোল হাইড্রোজেন ইজ ইকুয়াল টু 1 মোল এসিটিলিন, তাই তো? তো এটাকে ভাগ করলে কত হবে? 0.75 মোল এসিটিলিন। তার মানে আমার প্রতি 1.5 মোল হাইড্রোজেনের জন্য এসিটিলিন কত মোল দরকার? 0.75, কিন্তু আমার দেওয়া আছে কত, 1 মোল, তার মানে বেশি দেওয়া আছে। তো এই জায়গায় আমি যা 0.75 বসাবো, 0.75 দিয়ে ভাগ করবো, আমার যেটা আসবে সেটাই আমার অ্যান্সার। এটা আসবে 33.33%। তো আই হোপ যে তোমরা এইভাবে ম্যাথগুলো সলভ করবা, ঠিক আছে? তো এখন আমরা এই ম্যাথটা সলভ করব, এটাও তোমাদের এক্সাম্পল থেকে, সরি এক্সারসাইজ থেকে নেওয়া। তো এক্সারসাইজ থেকে নেওয়া হলে তোমার প্রথম যে ক্যালকুলেশনটা বলছে, ক্যালকুলেট দ্য রেশিও এলভি মোল রিঅ্যাক্ট এন্ড এলভি
পাউন্ড পার মোল নাইট্রোজেন অক্সাইড ফর্ম। তো এটাকে কি করবা দেখো তো, স্টোয়াকিওমেট্রিক রেশিওটা চাইছে, জাস্ট এই জায়গায় তুমি 5 আর 4 দিয়ে যেটা আসবে ওটাই, 5 মোল অক্সিজেন, 5 মোল এন, ঠিক আছে, একই। তো এটা হলো 1.25 আসবে। তো তোমার 1 নাম্বার কোয়েশ্চেনটা শেষ। 2 নাম্বারটা বলছে যে দেখো, এই জায়গায় আমি একটু রিয়েকশনটা লিখি। আমার রিয়েকশনটা লেখা শেষ। তার মানে আমি যদি স্টয়কিওমেট্রিক অনুসারে লিখি, এটা হলো 4 মোল, এটা কত 5 মোল, এটা কত 4 মোল, আর এটা 6 মোল। তাই তো, এটা আমরা জানি। তো এটা যদি আমরা জানি, দেখো তো আমার বলা আছে ইফ দ্য অ্যামোনিয়া ইজ ফিড টু দ্য কন্টিনিউয়াস রিঅ্যাক্টর এট এ রেট অফ কত 100 কিলোমোল অ্যামোনিয়া পার আওয়ার। তার মানে আমার ফিড কতটুকু দেওয়া আছে, 100 কিলোমোল অ্যামোনিয়া পার আওয়ার, এটা বলা আছে না? ঠিক আছে, আমি এগুলো কিছুই জানি না, আমার দরকারও নাই। যখন আমরা আমাদের জিজ্ঞেস করবে তখন আমরা বের করবো, আদারওয়াইজ দরকার নেই। এই জায়গায় বলছে হোয়াট অক্সিজেন ফিড রেট উড কোরেসপন্ড টু 40% অফ এক্সেস অক্সিজেন। তার মানে তোমার এই জায়গায় বলছে যে 40% এক্সেস অক্সিজেনের জন্য, 40% এক্সেস অক্সিজেনের জন্য আমার ফিড রেটটা কিরকম হবে, মানে আমি যে এই অক্সিজেন যে ফিড হিসেবে দিব, এর এই যে এর ভ্যালুটা কিরকম হবে, আমার এটা চাইছে। ঠিক আছে, তো তুমি আগে দেখো তো একটা জিনিস বুঝো, সেটা হলো এই জায়গায় যদি আমার 40% হয়, তার মানে কি 40% আমি লিখলাম আগে এক্সেস, এক্সেসের সূত্রটা লিখলাম। এবার সূত্রটা কি, এন অফ ফিড, এন অফ স্টয়কিওমেট্রি, এন অফ স্টয়কিওমেট্রি ইন্টু 100%, 100% না। তো দেখো তোমার চাইছে কি, এটা চাইছে তোমার, এটা তোমার বের করতে বলছে যে ফিট। তার মানে কি তোমার স্টয়কিওমেট্রিটা, স্টয়কিওমেট্রিক যে মোলটা সেটা লাগবে। তো স্টয়কিওমেট্রিক মোল ফিটটা আমরা কিভাবে বের করব ভাই? স্টয়কিওমেট্রিক মোল ফিটটা আমরা বের করব এইভাবে, যে দেখো তোমার আমার 100 মোলের জন্য, যেমন ধরো অক্সিজেন রিকোয়ার্ড, অক্সিজেন রিকোয়ার্ড অ্যাকর্ডিং টু 100 কিলোমোল অ্যামোনিয়া পার আওয়ার। এটাই তো অক্সিজেন আমার 100 কিলোমোলের জন্য আমার অক্সিজেন কি পরিমাণ লাগবে আমার ওটা বের করতে হবে, এবং অবভিয়াসলি সেটা স্টয়কিওমেট্রিক নাম্বার ফলো করে, তাই তো। তো আমরা যদি এখন চিন্তা করি যে দেখো অক্সিজেন রিকোয়ার্ড, অক্সিজেন রিকোয়ার্ড যদি আমরা বের করি, দেখো তো এই জায়গায় কি লিখি আমরা, দেখো 100 কিলোমোল অ্যামোনিয়া পার আওয়ার, এই জায়গায় যদি আমরা লিখি যে দেখো তো, তার মানে আমার 4 মোল অ্যামোনিয়া, 4 মোল অ্যামোনিয়া রিঅ্যাক্ট আর 5 মোল অক্সিজেন রিঅ্যাক্ট। তার মানে এটা কত হবে, 125 আসবে, 125 আসবে না? তো তোমার কাজ কি, জাস্ট এই জায়গায় 125 বসায় দেওয়া, তাহলে তুমি কি পেয়ে যাবে, ফিডটা পেয়ে যাবে। তো এন ফিডের যে ভ্যালুটা সেটা আসবে কত, 175। তার মানে আমি 100 মোলের জন্য আমি ফিড এই জায়গায় দিছি হলো 175 মোল। ঠিক আছে, আমি জিনিসটা আরেকবার ভালো মতো বুঝাই, সেটা হলো যে এই যে এন স্টোইকিওমেট্রিক নাম্বার, এইটা কিভাবে বের করব, আমার স্টোইকিওমেট্রিক অনুসারে যেই ফিডটা দেওয়া আছে তার রেসপেক্টে বের করবো। অনেক সময় এই জায়গায় ফিডের ভ্যালুটা দেওয়া থাকে, ধরো এর একটার ফিডের ভ্যালু দেওয়া থাকে। অনেক সময় এই জায়গায় যেহেতু লিমিটিং রিঅ্যাক্টেন্ট কিছু বলা নাই, তো লিমিটিং রিঅ্যাক্টেন্টের অনুসারে দেওয়া থাকে। ঠিক আছে, তো এরকম ভাবে তোমার এই স্টোইকিওমেট্রিক নাম্বারটা বের করতে হবে, স্টোইকিওমেট্রি অনুসারে সে কতটুকু উৎপন্ন হয়। ঠিক আছে, জাস্ট ওটা তোমার লাগবে, বুঝতে পারছি।
তো গেল এই পর্যন্ত। তো আমি বলবো যে বিও শেষ তো কোন তোমরা এই সি নাম্বারটা বাসায় প্র্যাকটিস করবা, একটু মাথা খাটাবা। আমি জাস্ট বলে দিই এটাকে কি করতে হবে। তোমার এই যে কেজি অ্যামোনিয়া, কেজি অক্সিজেনের যে কেজিটা দেওয়া আছে এটাকে তোমরা জাস্ট মোলে কনভার্ট করে নিবা, কিলো মোলে কনভার্ট করে নিবা। তারপরে বাকি সেম ক্যালকুলেশন এইভাবে আবার করতে থাকবা, দেখবা মিলে যাবে। আরেকটা জিনিস বলা আছে যে রিঅ্যাকশনটা যদি সম্পূর্ণভাবে শেষ হয়, ঠিক আছে, এই জিনিসটা একটু মাথায় রেখো তাহলেই হবে। তো এই কোয়েশ্চেনটা এই পর্যন্তই, তোমরা সি নাম্বারটা একটু ট্রাই করো। এখন আমরা এই ম্যাথটা সলভ করব। তো এই ম্যাথটা হলো একটা এক্সাম্পলের একটা ম্যাথ, তো এক্সাম্পলের একটা ম্যাথ। তো এটা মনে হয়েছে করা দেওয়া উচিত। তো দেখো আমি একটা জিনিস বলি, আমি আগের দিন বলছিলাম যে কোনো একটা রিয়াকশনের এক্সটেন্ট অফ রিয়াকশনের একটাই থাকে ভ্যালু, এটা আমরা বলছিলাম। তার মানে এবং বলছিলাম তারা একই রিয়েক্টরের মধ্যে, হ্যাঁ, এটা যদি একটা রিয়েক্টর হয়, এই রিয়েক্টরের মধ্যে তোমার এই রিয়েক্টরের মধ্যে কি হবে, যেহেতু এই দুইটা রিয়েকশন একই রিয়েক্টরের মধ্যে হচ্ছে, তাহলে এই জায়গায় তাদের দুইটা আলাদা আলাদা মানে দুইটা রিয়েকশনের জন্য দুইটা আলাদা আলাদা এক্সটেন্ট অফ রিয়েকশনের ভ্যালু থাকবে। এবং দেখো কোশ্চেনটা কি বলছে, the reaction take place in a continuous reactor in a steady state, the feed contains 85% mole ethane and the balance is inert। এবার আসি যে এই জায়গায় আমি যদি আগে ফিডটা চিন্তা করি, যে ধরো এই জায়গায় ফিডটা আছে, এই ফিডে বলা আছে 0.85 মোল ইথেন পার মোল, আর কি তারপরে 0.15 মোল ইনার্ট পার মোল, এটা বলা আছে না? এবং বলছে দ্য ফ্র্যাকশনাল কনভার্সন অফ ইথেন, মানে ইথেন কি পরিমাণ কনভার্ট হয় তার ভ্যালুটা দেওয়া আছে, এই রিয়েক্টরের মধ্যে ইথেন কি পরিমাণ কনভার্ট হয় সেটা দেওয়া আছে। এবং দ্য ফ্র্যাকশনাল ইল্ড অফ দ্য ইথিলিন, এবং ইথিলিনের ফ্র্যাকশনাল ইল্ডটা দেওয়া আছে 0.471। এই ভ্যালুগুলো কিভাবে ইউজ করবো ওটা আমরা বলবো। ক্যালকুলেট দ্য মোলার কম্পোজিশন অফ দ্য প্রোডাক্ট গ্যাস অ্যান্ড দ্য সিলেক্টিভিটি অফ দ্য ইথিলিন টু মিথেন প্রোডাকশন। আমাদের অনেকগুলো ভ্যালু চাইছে, তাই তো? তো আমি একটু এগুলো একটু মুছে দিই। তো আগে আমরা একটা একটা করে ভ্যালুতে আসি। তো আমার প্রথম কাজ শেষ, আমার প্রথম কাজ ছিল কি, এই ব্যালেন্সটা করা, এই ব্যালেন্সটা করছি। এবং দেখো তো আমার রিয়েক্টর থেকে বের হবে কি কি, দেখো যেগুলো প্রোডাক্ট আকারে বের হয় সেগুলোই তো আমার বের হবে, তাই না? তো প্রোডাক্ট কি কি আছে, যেমন ধরো একটা প্রোডাক্ট হলো হাইড্রোজেন, আর একটা প্রোডাক্ট কি ইথিন, আর একটা প্রোডাক্ট কি আমার মিথেন, তাই তো? এটা আমরা জানি। এবং আরেকটা প্রোডাক্ট কি ইনার্ট, ইনারটা লিখছি না কারণ ইনার তো কোনো রিয়াকশনে কোনো কাজ করবে না, রিয়াকশনে কোনো কিছু করতে পারবে না ইনার। তো ইনারটা এই জায়গায় যে পরিমাণ থাকে এই জায়গায় সেম অ্যামাউন্ট অফ ইনার্ট থাকবে, ঠিক আছে? তো এই জায়গায় আমি যদি বেসিস ধরি, আমার ফার্স্ট কাজ কি, যে কোনো রিয়াকশন করার আগে আমার ব্যালেন্স করার আগে আমার কাজ হলো বেসিস ধরা, যেহেতু কিছু বলা নাই। আর বলছিলাম বেসিস হলো যেদিকে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ দেওয়া সেগুলো, কিছু বলা না থাকলে ওইদিকে বেসিস ধরা। তার মানে এই জায়গায় আমি 100 মোল ধরলাম ফিট। এবার 100 মোল ফিট যদি ধরি, ঠিক আছে, আমি এই ম্যাথটা সলভ করবো এক্সটেন্ট অফ রিয়াকশন দিয়ে, ঠিক আছে? তার আগে আগে আমার বুঝতে হবে যে ফ্র্যাকশনাল কনভার্সন অফ ইথেন ইজ 0.501। তার মানে কি বোঝায়, আমার যে ইথেন যে আমি ফিডে দিছি, এই যে আমি যে ইথেন ফিডে দিছি সে পুরোপুরি কনভার্ট হবে না, তার মাত্র অলমোস্ট 50%-এর মতোই কনভার্ট হবে। তার মানে কি বাকিটুকু কি সে আনকনভার্ট থাকবে, এবং আনকনভার্টটুকু কোন দিক দিয়ে বের হয়ে যাবে, এই যে রিয়েক্টরের আউটলেট দিয়ে আনকনভার্টটুকু বের হয়ে আসবে। বুঝতে পারছি কেন আনকনভার্টটুকু বের হয়ে গেছে। আমি জাস্ট ডাটা দেখে বলে দিছি যে আমার যেহেতু পুরোপুরি কনভার্ট হচ্ছে না, তার মানে আমার আনকনভার্টটুকু বের হয়ে আসবে, এটা আমি বুঝতে পারছি। তার মানে এবার আমরা ডাটা ধরে ধরে ম্যাথ করা শুরু করব। দেখো আমরা ডাটা ধরে ধরে যদি ম্যাথ করা শুরু করি, আমার ফার্স্ট স্টেপে যে ডাটাটা দেওয়া আছে সেটা কি ডাটা দেওয়া আছে, ফ্র্যাকশনাল কনভার্সন।
এই যে ফ্র্যাকশনাল কনভার্সন, এই ফ্র্যাকশনাল কনভার্সনটা কত দেওয়া আছে? এ- এই ফ্র্যাকশনাল কনভার্সনটা ইথেনের দেওয়া আছে 0.501, তাই তো? তো আমি যদি এখন লিখি ফ্র্যাকশনাল কনভার্সন, আমরা সূত্র লিখছিলাম ফ্র্যাকশনাল কনভার্সন ইজ ইকুয়াল টু মোল রিঅ্যাক্টেড ডিভাইডেড বাই মোল ফিট, তাই তো? দেখো এবার ফ্র্যাকশনাল কনভার্সনের ভ্যালুটা আমি জানি 0.501। এবার কি পরিমাণ মোল রিঅ্যাক্ট করছে এটাকে আমি লিখি C2H6 রিঅ্যাক্টেড, এবং কি পরিমাণ আমি ফিড আকারে দিছিলাম, দেখো তো ফিড কতটুকু দিছিলাম, 100 ইন্টু 0.85 ফিট দিছিলাম না এই ইথেনের, ঠিক আছে? তো আমি এই জায়গায় কি পাবো, C2H6 রিঅ্যাক্টেড যেটা, তার ভ্যালুটা পাবো না, কত পাবো দেখো তো, সেটা পাবো 42.585 মোল C2H6। তার মানে আনরিয়েক্টেড কতটুকু আছে বলো তো? আনরিয়েক্টেড, আনরিয়েক্টেড আছে 85 থেকে 42, এই যে যে ভ্যালুটা বের করছি 585 বিয়োগ করলে যেটা আসে সেটাই কি আমার আনরিয়েক্টেড আকারে থাকবে না? তো এটা কত আছে, 42.415। তো আমরা এটাকে লিখতে পারি, তার মানে আনরিয়েক্টেড কি আমার এই এদিক দিয়ে মানে রিয়েক্টরের আউটলেট দিয়ে বের হয়ে যাবে না, কারণ এ তো রিয়েকশন করতে পারবে না। 5 এটা আমরা লিখলাম, তাই তো? এবং ইনার্টের ভ্যালুটা আমরা জানি, ইনার্টের ভ্যালুটা কত, 15, কারণ সে কোনো রিয়াকশন করবে না। এটা আমরা লিখছি। এখন আমার কাজ হলো এই তিনটার ভ্যালু বের করা, ঠিক আছে? এই যে এই তিনটার ভ্যালু বের করা, এখন এই তিনটার ভ্যালু কিভাবে বের করব দেখো তো ভাই। এই তিনটা ভ্যালু বের করার জন্য একটা ওয়ে আছে, সেটা হলো যদি আমরা প্রথমে হাইড্রোজেন নিয়ে চিন্তা করি, যে দেখো হাইড্রোজেন নিয়ে যদি আমরা চিন্তা করি, হাইড্রোজেন এক জায়গায় উৎপন্ন হইতেছে আর এক জায়গায় রিয়েক্ট করতেছে, তার মানে আমি কি বলছিলাম, যে কোনো একটা রিয়েকশনের এক্সটেন্ট অফ রিয়েকশন একটাই, তো আমি এটাকে কি লিখতে পারি, E1 ইন্টু এই জায়গার স্টয়কিওমেট্রিক নাম্বার কত, ইন্টু 1, তো আমরা লিখলাম। এবং এই জায়গায় কি রিয়েক্ট করবে না, তো রিয়েক্ট করলে কি হবে, E2, এবং রিয়েক্ট করতেছে যেহেতু এই জন্য আমরা মাইনাস দিছি, তো আমরা এটা লিখলাম। তো আমরা যদি এখন ইথিনের জন্য চিন্তা করি, ইথিনের জন্য আমরা কিভাবে লিখবো, দেখো ইথিন শুধু এক জায়গায় প্রডিউসড হইতেছে এবং এর কোরেসপন্ডে তার এক্সটেন্ট অফ রিয়েকশন একটাই, সে কি এই সেকেন্ড রিয়েকশনে কোনো জায়গায় কন্ট্রিবিউট করতেছে, হয় রিয়েক্টেন্ট নয় প্রডিউসড, কোনো জায়গায় যেহেতু রিয়েক্ট মানে কন্ট্রিবিউট করতেছে না, তার মানে আমি এই জায়গায় জাস্ট কি লিখতে পারি, E1 লিখতে পারি না পরে। আচ্ছা এই জায়গাটা কিভাবে আসছে এটা আমি একটু জেনারেলাইজ করে দেবো একটু পরে, ঠিক আছে? দেখো আর মিথেনের জন্য আমরা কিভাবে লিখবো, দেখো মিথেনের জন্য মিথেন শুধু এক জায়গায় কন্ট্রিবিউট করতেছে এই দুইটা রিয়েকশনের মধ্যে, কোন জায়গায়, এই সেকেন্ড রিয়েকশনে, এবং সেকেন্ড রিয়েকশনে এক্সটেন্ট অফ রিয়েকশন 2, এবং তার আগে যেহেতু একটা স্টয়কিওমেট্রিক নাম্বার আছে ওই কারণে আমি 2 দিয়ে গুণ দিলাম। এবার আসি যে এই জিনিসগুলো আসছে কিভাবে, আমরা বলছিলাম এন আউট, মানে একটা রিয়েক্টরের আউট, এন আউট ইজ ইকুয়াল টু আমরা কি বলছিলাম, এন ফিট মাইনাস এক্সটেন্ট অফ রিয়াকশন ইনটু স্টয়কিওমেট্রিক নাম্বার, এটা আমরা বলছিলাম, তাই তো? দেখো তো আমরা যখন হাইড্রোজেন লিখতেছি আগে কি আমি কোনো জায়গায় ফিড হিসেবে দিচ্ছি? দ্য অ্যান্সার ইজ নো, আমি ফিড হিসেবে দিচ্ছি না, এজন্য জিরো লিখলাম, এবং এটা লিখছি কিছু প্লাস মাইনাস। তো হাইড্রোজেন কি হচ্ছে, এক জায়গায় প্রডিউসড হচ্ছে, এবং যে জায়গায় প্রডিউসড হচ্ছে ওই জায়গার কোরেসপন্ড আমি প্লাস আকারে লিখছি, এবং একই সাথে সে আরেক জায়গায় কি রিয়েক্টেন্ট হিসেবে আছে ওই কারণে আমি মাইনাস হিসেবে এই জায়গায় এক্সটেন্ট অফ রিয়াকশন 2 দিছি, ঠিক আছে? সেম গোস টু ইথিন, ইথিনের ক্ষেত্রে যদি বলি এন আউট, ইথিনকে কি আমরা কোনো জায়গায় ফিড হিসেবে দিছি? দ্য অ্যান্সার ইজ নো, তো সেম ইথিনের ক্ষেত্রেও জিরো হবে, এবং ইথিন এক জায়গায় শুধু প্রডিউসড হতেছে, এটা কোন জায়গায়, শুধু এক নাম্বার রিয়াকশন এসে প্রডিউসড হচ্ছে, এবং ওই রেসপন্ডে আমি এই জায়গায় ইথিনের ক্ষেত্রে 1 দিছি, যেহেতু তার কোনো স্টয়কিওমেট্রিক নাম্বার নাই এজন্য তার স্টয়কিওমেট্রিক নাম্বার 1, ঠিক আছে? সেম গোস টু ইথেন, সরি মিথেন, সেম গোস টু মিথেন, মিথেনের ক্ষেত্রে আমরা জাস্ট এইভাবেই
2টা করে দিছি, ঠিক আছে? আই হোপ যে তোমরা বুঝতে পারছো যে এই জায়গাটা ধরতে একটু প্রবলেম হয় যে কিভাবে আমরা লিখছি। তো দেখো তো আমার অর্ধেক কাজ শেষ না। আমরা যদি কোনো কারণে E1 এবং একই সাথে E2 এর ভ্যালুটা পাই যাই তাহলেই তো হয়ে গেছে, তাই না? তো E1 এর যে ভ্যালু E1 এর যে ভ্যালু ইথিলিনের ইথিনের মোল ফ্র্যাকশন সেম ভ্যালু না? হ্যাঁ, ইথিলিন বা ইথিনের মোল ফ্র্যাকশন সেম ভ্যালু, তাই তো? তো এই জায়গায় আমার অলরেডি একটা ইল্ডের ভ্যালু দেওয়া আছে, দেখো তো। দ্য ফ্র্যাকশনাল ইল্ড অফ ইথিলিন ইজ 0.471। তার মানে কি বোঝায়? ধরো ইল্ড দেওয়া আছে 0.471, কার রেসপন্ডে ইথিলিনের কোরেসপন্ডে একটা ভ্যালু দেওয়া আছে। এবার আমরা দেখো তো 0.471 ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? ইল্ড ইজ ইকুয়াল টু, ঠিক আছে, মানে ইথিলিন কি আমার ডিজায়ার্ড প্রোডাক্ট না? দেখো ইথিলিন কি আমার ডিজায়ার্ড প্রোডাক্ট, আর এটা কি আমার সাইড প্রোডাক্ট, তাই তো? মিথেনটা আমার সাইড প্রোডাক্ট, এটা আমার ডিজায়ার্ড প্রোডাক্ট। তার মানে আমরা এই জায়গায় লিখতে পারি যে ডিজায়ার্ড প্রোডাক্ট ফর্ম, যেটা ইথিলিন, ঠিক আছে? এবং নিচে আমরা লিখতে পারি কি? মোল অফ ফিট। এবং এই মোল অফ ফিট কতটুকু? দেখো এই মোল অফ ফিট হলো, ধরো তোমার যে রিয়াকশনটা হয়েছে, তোমার রিয়াকশনটা কোন জায়গায় হয়েছে ভাই? এই রিয়াকশনটা হয়েছে এই যে এই জায়গায় রিয়াকশনটা হয়েছে। এখন এই রিয়াকশনের কোরেসপন্ডে আমার ইথেন কতটুকু ছিল? 85 মোল। 85 মোল ছিল না? ঠিক আছে, এই ইথেন যদি মানে 85 মোল কি থাকে? ইথেন থাকে। এবং এই ইথেন যদি 85 মোল থাকে এবং 81 মোল ইথেন রিয়েক্ট করে আমার কি পরিমাণ ইথিলিন উৎপন্ন করে? 1 মোল, তাই তো? তার মানে আমার ফিট কতটুকু আসবে? 85 আসবে না? তাই কি না? তো আমি এই জায়গায় লিখতে পারি ডিজায়ার্ড প্রোডাক্ট ফর্ম। তাহলে ডিজায়ার্ড প্রোডাক্ট ফর্মটা কি? ইথিলিন কি পরিমাণ ফর্ম হয়েছে সেটা হবে 0.471 ইন্টু 85। তাহলে এই জায়গায় কত আসবে বলো তো? 40 মোল ইথিলিন। তো এই জায়গায় আমি জাস্ট এই জায়গায় 40 লিখবো। তার মানে আমি E1 পেয়ে গেছি, ঠিক আছে? আমি যদি এখন কোনো কারণে E2টা বের করে ফেলতে পারি তাহলেই তো আমি সবগুলা ভ্যালু পেয়ে যাবো, তাই না? তো এখন আমি যদি আমার আরেকটা ডাটা দেওয়া আছে, দেখো তো এই ডাটার কোরেসপন্ড আমি এখন লিখবো, দেখো এন অফ আউট, ঠিক আছে? এন অফ আউট, আউট কতটুকু হয়েছে? এন অফ আউট কি লিখবো এটা? C2H6 ইজ ইকুয়াল টু এন অফ ফিড, কোনটা? C2H6 মাইনাস এক্সটেন্ট অফ রিয়েকশন 1 এক্সটেন্ট অফ রিয়েকশন 2। আমি 1 এর ভ্যালু জানি, ঠিক আছে? আমি 1 এর ভ্যালু জানি কত? আমার বের করছি 40। আমি ফিট কত দিছিলাম? 85। আমার আউটে কতটুকু আসছে? এই যে এই ভ্যালুটা, এটা না? 42.415। এবং আমি E2টা বের করে ফেলতে পারবো ইজিলি। কত আসবে? 2.6। তো সবগুলা ভ্যালু যখন আমরা উপরে নিচে বসাবো তখন আমার টোটাল ভ্যালু আসবে, হাইড্রোজেনেরটা আসবে 37.4, কারণ 40 এই জায়গায় 40 থেকে 2.6 বিয়োগ করলে 37.4 আসে। এই জায়গায় আসবে 80। তো টোটাল যদি আমরা যোগ করি, ঠিক আছে, টোটাল যোগ করলে আমার কত আসবে? সরি এই জায়গায় 80 না, এই জায়গায় সরি এই জায়গায় 80 না আসবে, এই জায়গায় আসবে 5.2। 5.2। তো এই জায়গায় সবগুলা যদি যোগ করি আমার অলমোস্ট এরকম আসে, 140-এর মতো আসবে। তো তোমার কি বলছে জাস্ট এই জায়গায় যে জাস্ট বলছে মোলার কম্পোজিশন বের করতে। তো মোলার কম্পোজিশন কিভাবে বের করবে ভাই? যদি ধরো হাইড্রোজেনের মোলার কম্পোজিশন বের করতে চাই, জাস্ট কত আছে? হাইড্রোজেন 37.4 আর নিচে 140, যে এটা আসবে ওটাকে জাস্ট 100% করে দিলেই তো আমার মোলার কম্পোজিশন বের হয়ে যাবে। তো এরকম ভাবে আমরা প্রত্যেকটার মোলার কম্পোজিশন বের করব। এবং কি বলছে? সিলেক্টিভিটি অফ ইথিলিন টু মিথেন প্রোডাকশন। তার মানে কি? দেখো সিলেক্টিভিটি,
সিলেক্টিভিটি অফ ইথিলিন, ইথিলিনের সিলেক্টিভিটি চাইছে না? তো ইথিলিনের যদি আমরা সিলেক্টিভিটি বের করি, দেখো তো ইথিলিন কি পরিমাণ প্রডিউসড হয়েছে আগে আমার ওটা বুঝতে হবে। ইথিলিন প্রডিউসড হয়েছে 40, 40 মোল। আর আনডিজায়ার্ড প্রোডাক্ট মধ্যে ছিল মিথেন, তাহলে মিথেন কতটুকু প্রডিউস হয়েছে? 5.2, এটা আসবে 7.69, এরকম একটা ভ্যালু আসবে। তো তোমরা একটু দেখো, তো এই ম্যাথগুলো এইভাবে সলভ করবা। আই হোপ যে তোমরা যদি একবার এক্সটেন্ট অফ রিয়েকশন এই জিনিসটা ধরতে পারো, তাহলে ম্যাথটা সলভ করতে পারবা। ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ সবাইকে।